দেখুন, যে ফলকে মানুষ শুধু খাবার জন্য চাষ করে সেই ফল দিয়েই আমাদের পাহাড়ি গ্রামে বানানো হয় সোনার চেয়েও দামি কাপড়। সবার প্রথমে আমি এক এক করে পাকা তরমুজগুলো ছুঁড়ে ফাটিয়ে নিই। তারপর পাকা তরমুজের লাল শ্বাসগুলো কুড়িয়ে আলাদা করে নিই। এবার এই শ্বাস কাঠের টবে থেতলাতে মিষ্টি লাল রস বেরিয়ে পড়ে। তারপর এই রস মাটির ঘরে ভরে ঠান্ডা রাতে রেখে দিই। সকাল হতেই এই রস কাপড় দিয়ে ছেঁকে লাল রং আলাদা করে নিই। ঠিক এই একইভাবে রাতে ভিজিয়ে রাখা গোলাপের পাপড়ি, আঙুর, ইন্ডিগো পাতা আর ভিজিয়ে রাখা পেঁপে ছেঁকে তাদের রং আলাদা করে নিই। এবার সব রঙে চুন মেশালেই জলের মধ্যে রঙের কণাগুলো ভারী হয়ে নিচে বসতে শুরু করে। কিছুক্ষণ পর সব রং নিচে জমে ওপরে ভেসে ওঠে পরিষ্কার জল। সেই জল সরিয়ে রঙিন পেস্ট পটলিতে বেঁধে টাঙিয়ে দিই। হালকা রোদে সব রঙের স্যাঁতস্যাঁতে ভাব উড়ে গিয়ে তা জমে ওঠে শক্ত রঙে। শুকিয়ে গেলে এগুলো কাঠের মুষল দিয়ে পেটাই। প্রতিটি আঘাতে রং আরো মহিন হতে থাকে। শেষে এই রং বদলে যায় খাঁটি পাউডারে। এবার আসে বরফের ঠান্ডা ছোঁয়া। ভেজা রেশমি কাপড় বিছিয়ে তার উপর রাখি বরফের টুকরো, আর বরফের ওপর ছড়িয়ে দিই প্রকৃতি থেকে তৈরি এই রং। যতক্ষণ বরফ গলতে থাকে জলের সাথে রং কাপড়ের ভেতরে নামতে থাকে। রঙের এমন মিলন আর গলা বরফের বয়ে চলা প্রকৃতির এক অনন্য ছবি এঁকে দেয়, যা কোনো শিল্পী এঁকেও বানাতে পারে না। শেষে হাতের কারুকাজ আর সুই সুতোর ছোঁয়ায় তৈরি হয় সুন্দর পাহাড়ি পোশাক, যা শতাব্দী ধরে পাহাড়ের বুকে বেঁচে থাকা পরিশ্রম আর প্রাচীন শিল্পের এক সুন্দর প্রতীক।